আজকে আসছি পার্কিং ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাছে, যেখানে তোমরা খুব কম খরচে দেশ এবং বিদেশে ভ্রমণ করতে পারবে। দাদা ভালো আছেন? হ্যাঁ দাদা ভালো আছি। আর বলছি তোমাদের এখানে যে শুনছি যে কম খরচে দেশ এবং বিদেশের ভ্রমণের সুবিধা আছে, কোথায় কোথায় নিয়ে যাওয়া হয় সেগুলো যদি একটু বলতেন আমাদের। আরামবাগের বুকের মধ্যে স্পার্কি ট্যুর অ্যান্ড ট্রাভেলস হচ্ছে নাম্বার ওয়ান একটা ট্রাভেল এজেন্সি হতে চলেছেন। কারণ আমরা হচ্ছি খুব স্বল্প রেটে এবং খুব ভালো জায়গায় আমরা ভ্রমণ করিয়ে থাকি, সেটা দেশীয় এবং বিদেশীয় সে যাই হোক। আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্যুর আমরা করিয়ে থাকি এইভাবে। যেগুলো আমরা ন্যাশনাল ট্যুর গুলো যেগুলো করাচ্ছি সেই বাজেটটাও আমাদের অন্যদের চেয়ে খুবই কম থাকে এবং আমরা কোয়ালিটি মেনটেনও করি এবং মানুষকে ভালো পরিষেবা দিয়ে থাকি। আর ইন্টারন্যাশনাল ট্যুর যেগুলো আমরা করিয়ে থাকি তাতেও একই ব্যাপার, কারণ এখানে আমরা অভিজ্ঞ ম্যানেজার দিয়ে সুন্দরভাবে আমরা ট্যুর পরিচালনা করিয়ে থাকি। আর রিসেন্ট কোথায় ট্যুর আছে? আমাদের স্পার্কি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর রিসেন্ট ট্যুর হচ্ছে আমাদের যেটা খুব কাছে আছে সুন্দরবনটা আছে। তাছাড়া এর পাশাপাশি আমাদের আরো আছে অরুণাচল প্রদেশ আছে, স্পিতি ভ্যালি আছে, যেটা আমাদের এখান থেকে সকলেই সেগুলো ডিমান্ডেবল জায়গা, সকলেই যায়। এছাড়া আমাদের আছে ধরুন এই মুহূর্তে আমি বলে রাখি, যদি কেউ ডুয়ার্সে যেতে চায় সেখানটাও আমরা এই সময়টাই করাচ্ছি, কারণ এখন তো সম্পূর্ণভাবে বর্ষাকালের সূচনা হয়ে গেছে। মানুষের সেই সব স্পট গুলো যার জায়গাগুলো খুবই কম আছে। আর এর পাশাপাশি আমরা একটু বলে রাখি যে আমাদের আন্দামান ট্যুর যেটা হয়ে থাকে প্রতি বছর, সেই আন্দামান ট্যুরটা আমাদের কমপ্লিটের মুখে, মানে আমাদের আন্দামান ট্যুরটা চলছে। এইটুকুই আমাদের এখন চলছে। তাছাড়া আমাদের তো এখন তো স্পেসিফিক আমরা ফোকাস দিয়েছি সুন্দরবন হিসাবের উপর। আমরা বলছি দাদা, আপনারা এই ট্যুরে ব্যাপারে আর কি প্রোভাইড করে থাকেন? আমাদের এখানে সুযোগ সুবিধা অনেক কিছুই আছে, কারণ আমরা একটা জিনিস উপলব্ধি করেছি। দেখুন, মানুষ ধরুন একটা বিদেশ ভ্রমণ করতে যায়, ধরুন যদি কেউ থাইল্যান্ড ঘুরতে যায়, ব্যাংকক পাটায়া যেগুলো আছে, আন্দামান ঘুরতে যায়, বা বাইরে যদি কোনো ঘুরতে যায় যেসব জায়গাগুলো আছে, দুবাই আছে, ভিয়েতনাম আছে, এই ট্যুরগুলো আমরা করাচ্ছি। যারা মানুষ ঘুরতে যাচ্ছে সেসব জায়গাগুলো যেতে গেলে তাদের প্রচুর টাকার প্রয়োজন। তো এই যে টাকাটা অ্যাট এ টাইম বের করাটা খুব মানুষের পক্ষে চাপ। তো এই জায়গাটা আমরা চিন্তা ভাবনা নিয়েছি, আমাদের নেক্সট সেপ্টেম্বর মাস থেকে আমাদের ইএমআই ফেসিলিটি থাকছে। ইএমআই ফ্যাসিলিটি অবশ্যই, কারণ তার সিভিলের উপর সমস্ত কিছু ডিপেন্ড থাকবে, তাকে ইএমআই ফেসিলিটিতে আমরা ট্যুরটা করাতে পারবো কি না পারবো। তো দেখুন, যার সিভিল ভালো থাকবে, সমস্ত কিছু জিনিসগুলো যার ভালো থাকবে, তাকে আমরা অবশ্যই এই আওতার মধ্যে আমরা আনবো। আমরা চাইছি মানুষ যাক এবং খুব স্বল্প রেটে ভালো করে ঘুরে আসুক। আর একটা কথা বলে রাখি, আমাদের স্পার্কি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর আশা করছি আগস্টে থেকে আমাদের সমস্ত কিছু ওয়েবসাইট চালু হয়ে যাচ্ছে, ওয়েবসাইট গুগল, এতে আমাদেরকে সম্পূর্ণভাবে স্পার্কি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সবকিছু ফিডব্যাক তারা পেয়ে যাবে। এছাড়াও ফেসবুক আইডি আছে, দুটো ফেসবুক আইডি আছে, স্পার্কি ট্যুর ট্রাভেলস আর একটা হচ্ছে স্পার্কি ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এই দুটো ফেসবুক আইডিতে যারা যাবে আমার কোম্পানি ফিডব্যাক তারা পেয়ে যাবে, এবং আমরা মানুষকে কিভাবে কোন জায়গায় নিয়ে যাচ্ছি, কিভাবে গাইড করছি, কিভাবে তাদেরকে কোন হোটেলে রাখছি, বা আমার কোম্পানিটা কেমন, সমস্ত কিছু তার ফিডব্যাকটা পেয়ে যাবে। দেখুন, মানুষ যারা ঘুরতে যায়, মানুষের সচরাচর হচ্ছে টাকা খুব, মানে টাকা মানুষের খুবই মানে এর জিনিস। তো সেই জায়গাটা যে তারা যে একটা জায়গায় খরচ করবে টাকাটা, যেন সেই জায়গাটা যেন তারা যেন বেরিয়ে এসে যেন বলে যে দাদা না, আপনি যে হোটেলে রেখেছেন, যেভাবে গাইড করছেন, যে সমস্ত জায়গায় রেখেছেন একদম পারফেক্ট আছে, তারা যেন ডিমান্ড করে পরে আমরা আবার অন্য কোনো ট্যুর করবো আপনার সাথে, সেই জায়গাটা স্পার্কি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর একদম ক্লিয়ার থাকবে। তার জন্য যেটা করার সেটা আমি করব। হ্যাঁ, একটা কথা বলি, সবসময় আমার যে ক্লায়েন্ট যারা যায় বা যারা ভিডিও দেখছেন, একটা কথা বলি, সস্তা জিনিসটা সব জায়গায় খুঁজতে যাবেন না, কারণ সস্তা যে জায়গায় যাবেন খুঁজতে, সেই জায়গায় জানবেন যে কিছু না কিছু সমস্যা আছে। কারণ আমি সাপোজ একটা কথা বলছি, দেখুন, কাশ্মীর ট্রিপ কেউ 12,000 টাকায় নিয়ে যাচ্ছে, কেউ 16,000 টাকায় নিয়ে যাচ্ছে, কেউ 20,000 টাকায় নিয়ে যাচ্ছে, কেউ 25,000 টাকায় নিয়ে যাচ্ছে, কেউ 30,000 টাকায় নিয়ে যাচ্ছে। ঠিক আছে, যে 12 বা 15,000 টাকা নিয়ে যাচ্ছে, জানবেন যে সেখানে গিয়ে তাদের হয়রানির শেষ থাকবে না। আমি কোনো মানুষকে, একটা ভালো ভদ্র ফ্যামিলি, ধরুন একটা কোনো স্কুল টিচার হোক, কোনো একটা পুলিশে যারা চাকরি করে বা তার ফ্যামিলি হোক, তারা যার ধরুন আমার সাথে ট্যুর করছে, তাদেরকে তো আমি পারবো না কোনো একটা চালু জায়গায় রেখে দিয়ে কোনো একটা আলফাল হোটেলে রেখে দিলাম, খাওয়া দাওয়া একদম নগণ্য থাকবে। ঠিক আছে, এইরকম আমরা মানসিকতা নিয়ে চলি না। আমরা যে কটা ট্যুর করাই বিকাশ দা 5 স্টার রেটিং এ আমরা হোটেল দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এবং আমাদের ফ্ল্যাগ থাকে, স্ট্যান্ডার্ড রেটিংও থাকে, আমাদের ডিউলাক্স রেটিংও থাকে, আমাদের প্রিমিয়াম এতেও থাকে, আমাদের লো বাজেটেরও থাকে। যে যেমন মানুষ আমরা তাদেরকে করাই, কিন্তু আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করে করাই। আর আমরা সবসময় বলো, পয়সাটা নিয়ে যারা কাস্টমার আমি দেখেছি, তারা পয়সাটা নিয়ে খুব ভাবে যে এরকম ব্যাপার,
দাদা আপনার সাথে তো যাচ্ছি ওরকম একটা ট্রাভেলস, আপনার চেয়ে আরো 3,000 টাকা কমে নিয়ে যাচ্ছে। দেখুন দাদা একটা কথা বলছি, এই যে কম গুলো বা একটু আমার 3,000 টাকা কেন বেশি বা ওর 3,000 টাকা কেন কম, কোন একটা স্পেসিফিক জায়গার উপর যারা ট্রাভেলস করতে যাচ্ছে, দেখুন এখানে সমস্ত জিনিসের গুণগত একটা ব্যাপার থাকে। কারণ আমি যে রেটে নিয়ে যাব আমি সেরকমই তাদেরকে হোটেলে লাঞ্চ ডিনার ফুড সমস্ত কিছু দেবো, প্লাস হচ্ছে সেই রেটে আমরা সেরকম 5 স্টার রেটিং এ হোটেল দেবো বা সেটা 7 স্টার রেটিং এও আমরা হোটেল দেবো। সেটা আমি সবসময় একটা কথাই ক্লায়েন্টকে বলবো যে পয়সাটা নিয়ে ভাববেন না। হ্যাঁ, আপনারা যখন পুরো আমার কাছে বুকিং করবেন সেটা আমি একটা কনসেশন করবো, একটা ডিসকাউন্ট দেবো, ঠিক আছে। আর সস্তায় সব জায়গায় যেতে যাবেন না, তাতে আমি দেখেছি বহু দেখেছি গিয়ে মানুষ হয়রানির শিকার হয়েছে। তো এইটা আমার মেন ছিল ক্লায়েন্টকে বোঝাবার বা বলার, সেটা আমি ভিডিওর মাধ্যমে বললাম। তাছাড়া বিকাশ দা আরেকটা কথা বলি, আমাদের তো ট্যুর বছরে আমাদের 12 মাসে 12 ভাবেই আমাদের লেগে আছে বিভিন্ন জায়গায়। সেটা হচ্ছে আপনার ধরুন কেরালা থেকে কন্যাকুমারী, সুন্দরবন থেকে থাইল্যান্ড, যে যেখানে যেতে যায় প্রত্যেকটা মাসে আমাদের প্রত্যেক জায়গায় আমাদের ট্যুর গুলো থাকে। তো ক্লায়েন্টকে বলবো এখানে মানে আলফাল জায়গায় না ছুটে একটা ভালো প্রতিষ্ঠানে আসুন, বসে আমার সাথে কথা বলুন, কোথায় যাবেন সেটা আপনারা ফ্রেশ করুন। আপনাদেরকে আমরা স্ল্যাব সেটিং এ আমরা বলে দেবো যে এই স্ল্যাবে এই রেটে আমরা এই জায়গাগুলো নিয়ে যেতে পারবো, সেটা আমরা কমপ্লিটলি গাইড করে দেবো। আর একটা বিকাশ আর একটা কথা বলি, আমাদের সাথে যারা ঘুরতে যায় তাদের আমি জানি না এরকম কোনো জায়গায় আছে কিনা ফেসিলিটি, আমি একটা কথা বলি, দেখুন মেডিকেল আমরা সম্পূর্ণভাবে ফ্রি রাখি আমাদের কোম্পানি যাদেরকে নিয়ে যায়। আমার এরকম হয়েছিল, গ্যাংটকে একটা ফ্যামিলি আমার সাথে গিয়েছিল গত বছর ঘুরতে। তো 0 পয়েন্টে গিয়ে তারা মানে অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে যায়। সেখানে যে মেডিকেল ট্রিটমেন্ট সেটা আমরা সম্পূর্ণভাবে ফ্রিতে করে দিয়েছি। শুধু সেই জায়গায় স্পেসিফিক নয়, যে কোনো জায়গায় কোনো স্পটে ক্লায়েন্ট ঘুরতে গেছে সেখানে তাদের যদি কোনো কিছু অসুবিধা হয়েছে, ধরুন মেডিকেল যেটা প্রয়োজন সেটা আমার কোম্পানি থেকে সম্পূর্ণভাবে ফ্রিতে করে দিই। হ্যাঁ, এই ফ্যাসিলিটিটা আমরা রাখি। এবং উইথ আমরা যতটা পারি ম্যানেজার দিয়ে হোক বা আমি যদি স্পটে যদি পৌঁছাই বা আমি যদি যাই সেখানে ক্লায়েন্টের কি প্রয়োজন কি না প্রয়োজন, তাদেরকে আমরা কিভাবে পরিষেবা দেবো, সমস্ত ব্যাপারটা আমার ম্যানেজারও সম্পূর্ণভাবে গাইড করে এবং আমিও গাইড করি, যাতে ক্লায়েন্টের কোনো না যেন অসুবিধা হয় এবং তারা ঘুরে এসে আরো 5 জনকে যেন বলে যে স্পার্কি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে যাবো। আর একটা কথা বলি, বাজারে বহু ট্যুর অ্যান্ড ট্রাভেলস এসে গেছে, আমার এটা হচ্ছে রেজিস্টার্ড একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। মার্কেটে বিভিন্ন ভাবে কম্পিটিশন এসে গেছে, আরামবাগের বুকে অলিতে গলিতে টুকটাক করে এইগুলো আছে। হ্যাঁ, এগুলো আছে, আমি জানি না তারা কিভাবে কি ট্যুর করায়, কিন্তু আমি সবসময় একটা মানুষকে বলবো যে আলফাল জায়গায় না গিয়ে প্রতারিত না হয়ে আপনারা নিজেরা সচেতন হবেন। অন্তত ঘুরতে যেখানে যাবেন, যেখানে আপনি টাকা ফেলছেন, আপনার কষ্টের উপার্জনের টাকা যেখানে আপনি ফেলছেন, আপনি চলুন একটা ভালো প্রতিষ্ঠানের সাথে। খুব চাপচুক্য আপনি তার অফিস দেখলেন, হ্যাঁ দেখলেন মানে সমস্ত কিছু দেখলেন যে খুব ভালো, এইটা ম্যাটার করে না, এইটা কোনোদিন ম্যাটার করে না। এরকম হয়েছে, এরকম অফিস দেখে যারা গেছে তারাই বিপদে পড়েছে। আমি বলবো আগে আপনি দেখুন, আপনি কোম্পানিটার ব্যাপারে জানুন, কোম্পানির যে মালিক তার সাথে আগে কথা বলুন, তার কাছে অ্যাসিওর হন যে হ্যাঁ যে এই ব্যক্তিটা ভালোভাবে নিয়ে যাবে এবং ভালোভাবে নিয়ে যায় এবং কম রেট হোক যাই হোক একটা রেট আমাদের সাথে মার্জিন করে তারা করে আমাদেরকে নিয়ে যায় এবং ভালো পরিষেবা দেয়। মানে আমি একটা কথা বলবো যে বিভিন্ন অ্যাড দেখে বিভিন্ন ট্যুরে বা বিভিন্ন কোম্পানি অ্যাড দেখে প্রভাবিত হবেন না, স্পটে যান, আগে জানুন যে হ্যাঁ সে ব্যক্তি কেমন, তার কিভাবে মানুষকে কিভাবে নিয়ে যায়, কিভাবে পরিষেবা। হ্যাঁ বিকাশ দা এর মধ্যে আমি আর একটা কথা বলি, আমার যে সমস্ত ক্লায়েন্ট গুলো ঘুরতে যায় আমার ট্যুর প্যাকেজের বাইরে আমি আবার তাদের পিছনে এনাফ খরচ করি। মার্চে আমি গেলাম 2026-এ আমি কাশ্মীর নিয়ে গেছিলাম, তো তারা আমার সাথে ঘুরে এসেছে, আপনি বললে বিশ্বাস করবেন না, তাদের পিছনে আমার এক্সট্রা যে আমার সাথে 17 জন গেছিল ওই 17 জনের পিছনে আমার এক্সট্রা 20,000 আমি খরচ করেছি। কেন? তাদেরকে কারো যদি জলের ড্রিঙ্ক ওয়াটার থেকে শুরু করে বিভিন্ন এক্সট্রা টিফিন থেকে শুরু করে, ধরুন আমাদের কোন ট্রাভেলস কোম্পানি নিয়ে যাচ্ছে তাদের লাগেজ গুলো যেগুলো নিয়ে যায় সেখানে কোনো কুলির ব্যবস্থা আমাদের থাকে না, সেই কুলিরও ফেয়ারটা আমি নিজে বহন করেছি। আমি চাই যে যে ব্যক্তিগুলো যাচ্ছে আমার সাথে তারা আগে চিনুক আমাকে, জানুক আমার কোম্পানিটার সম্পর্কে, তারা আগে অবগত হোক যে না কোম্পানির মালিকও জেনুইন এবং কোম্পানিটাও জেনুইন। আমরা টাকা দেখি না,
টাকা যদি আমি দেখতাম তাহলে আমি জীবনে আরো অনেক ইনকাম করতাম। আমার টাকা দরকার নেই। আমি স্পার্কি ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে আমি আমিরুল্লাহ বলছি। আপনারা হয়তো ভিডিওটা দেখছেন, আমি সবসময় একটা কথা বলবো, আমি কোনোদিন টাকা দেখি না। আপনারা চলুন, আপনারা যে কোনো জায়গায় যাবেন, হ্যাঁ অন্যান্য ট্রাভেলস কোম্পানি থেকে যে কোনো ট্যুরে আমার 2 থেকে 2,500 টাকা দেখবেন ডিফারেন্স থাকবে। হ্যাঁ, তা বলে এই নয় যে আপনাদেরকে কোনো আলফা জায়গায় গিয়ে আমি নিয়ে যাবো। সবসময় 5 স্টার রেটিং হোটেল বা 7 স্টার রেটিং হোটেল, থাকা, খাওয়া দাওয়া, লাঞ্চ, ডিনার সবকিছু সেটা আমি করি। ক্লায়েন্টের পিছনে আমি খরচ করি বিকাশদা, কারণ আমি চাই যে মানুষের বিশ্বাসের জায়গাটা যেন পৌঁছায়, যে হ্যাঁ স্পার্কি ট্যুর অ্যান্ড ট্রাভেলস করায়। এরকম কোন ট্রাভেলস আরামবাগের বুকে কেউ করায় না। কেউ পকেট থেকে কেউ কোনো খরচ করবে না। তারা বলে এক করে এক। তারা বলে এক করে এক। তাদের মানে মানে আমার কাছে তো এসেছে। আমার রিসেন্ট আমার সাথে গতবার আমি আমার ম্যানেজারকে সিমলা মানালি ট্যুরে পাঠালাম। তার আরামবাগের কয়েকজন ব্যক্তি মানে বছর 2 আগে গিয়েছিল একটা আরামবাগের কোম্পানির সাথে। তো সে এসে আমাকে বললো যে দাদা আপনার সাথে যে ঘুরে যে মজা পেয়েছি, যে এনজয় করেছি, যে পরিষেবা পেয়েছি, আমরা কিন্তু তার কাছে পাইনি। আর একটা কথা বলি যে আমাদের প্রত্যেক ট্যুরের উপর একটা করে আমরা গিফট রাখি পার ক্লায়েন্ট পিছু। ধরুন আমাদের সিমলা মানালি প্যাকেজ উপর আমাদের একটা ট্রলি ব্যাগ আছে, সে ট্রলি ব্যাগের মূল্যটাই হচ্ছে আপনার 2,500 টাকা। আর একটা ওই সামান্য দার্জিলিং, যেটা আমাদের 4 নাইট ডেজ মানে আছে, দার্জিলিং আপনি বলুন না, দার্জিলিং যাচ্ছে, আমি ক্লায়েন্টকে একটা করে ট্রলি ব্যাগ দিচ্ছি। শুধু ট্রলি ব্যাগ নয়, আমরা তার সাথে স্মার্ট ওয়াচও রেখেছি। এবারে যারা কাশ্মীর যাবে, আমার পুজোর পর যারা যাচ্ছে, আমার তো সমস্ত কিছু বুকিং হয়েছে, তো ওই যে কাশ্মীর যাচ্ছে, কাশ্মীরে তো আমার ট্রলি ব্যাগ আছে। কেউ যদি বলে স্মার্ট ওয়াচ নেবো, পার ক্লায়েন্ট কিছু আমরা এগুলো গিফট করি, কারণ ক্লায়েন্টও খুশি হোক। আমাদের উদ্দেশ্য এইটা নয় যে আমরা ক্লায়েন্টকে মানে তাদের কাছে লুটে নেব। আমরা চাই তাদেরও কষ্টের উপার্জন পয়সা তারাও জানুক, এবং তাদেরকে যত ধরনের ফেসিলিটি, যত যা যা করা সেটা আমরা করি। আর ডেফিনেট আজকে স্পার্কি ট্যুর অ্যান্ড ট্রাভেলস একটা জায়গায় পৌঁছেছে বা পৌঁছাচ্ছে, আরো আগাবে। হ্যাঁ, আমাদের মেল আইডি, ইমেল আইডি তো সবই খোলা আছে এগুলো। হ্যাঁ, একটু বলে রাখি, এটা তো জুলাই চলছে না, হ্যাঁ আগস্টে আমাদের ওয়েবসাইটটা আর গুগল সমস্ত কিছু আপডেট থাকবে। প্রত্যেকটা মানুষ কোম্পানির সমস্ত কিছু ফিডব্যাক দেখতে পাবে। এছাড়া আপনার ভিডিওতে আমি আমার 2টো ফেসবুক আইডি তো বলে দিয়েছি, আপনাকে আমি বলে দিচ্ছি আরেকবার। স্পার্কি ট্যুর ট্রাভেলস, স্পার্কি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই ফেসবুক আইডিতে গেলেই আমার সমস্ত কিছু ট্যুরগুলো দেখতে পাবে। এছাড়া ভবিষ্যতে মানে আমার ইউটিউব এবং ইনস্টাগ্রামটা আমরা চালু করেছি, ইনস্টাগ্রাম ইউটিউবেও পেয়ে যাবে। তো এর থেকে মানুষ পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কোম্পানিটা কেমন। বলছি দাদা, আপনাদের ইন্টারন্যাশনাল ট্যুর কোথায় কোথায় হয়, আর সেটা কিভাবে করাচ্ছেন? দেখুন দাদা, আমাদের ইন্টারন্যাশনাল ট্যুর, আমরা ন্যাশনাল ট্যুরের সাথে সাথে ডোমেস্টিক ট্যুরের সাথে সাথে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুরও করে থাকি। ইন্টারন্যাশনাল ট্যুরের মধ্যে আপনাকে বলি, আমাদের যেগুলো এখন চলছে, যেটা হচ্ছে দুবাই চলছে, ব্যাংকক, কাতার, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। তো এইগুলো হচ্ছে আমরা এখন সচরাচর করাচ্ছি। থাইল্যান্ডের প্রতি মানুষের এখন বেশি যা আকর্ষণটা বেশি, তো থাইল্যান্ডে আমরা করাচ্ছি খুব কম রেটে। আমি সে রেট গুলো আমার কাছে, আমি এখন অন ক্যামেরা সেভাবে বলছি না, কারণ এগুলো ওঠানামা করে। আর আরেকটা কথা বলছি, যারা রিসেন্ট আন্দামান যদি কেউ যেতে চায়, আন্দামানের উপর আমরা বলছি, আমাদের অলরেডি সোল্ড আউট হয়ে গেছে টিকিট। এটা নভেম্বর ডিসেম্বরের জন্য আমাদের আবার ওপেনিং হচ্ছে আন্দামান। আন্দামানে আমি রেট দেখতে পাচ্ছি, আরামবাগে কেউ 24-25 হাজার টাকা করে রেট করছে, কিন্তু আমার সেখান থেকে অনেক কম রেট কম, সেটা আমরা 22,500 টাকা করে আন্দামান রেখেছি। হ্যাঁ, এবং পার ক্লায়েন্ট যে 22,500 টাকা রেখেছি, কিন্তু এখানে ফ্লাইট ভাড়াটা কিন্তু বাদ থাকছে, ফ্লাইট ভাড়াটা আলাদা থাকছে। 22,500 প্যাকেজ, ঠিক আছে। আরামবাগের বুকে দেখবেন 24-25 হাজার টাকা কেউ নিয়ে যাচ্ছে, কিন্তু আমি ওইভাবে নিয়ে যেতে চাইনি। আমি প্রথমে কি বললাম, যে আমার বেশি খিদে নেই, আমি বেশি মানুষের কাছে নিতে চাইনি। মানুষ ঘুরুক, আমার যদি একটা ট্যুর করে যদি আমার 2-3 হাজারের লাভ থাকে, ঠিক আছে, আমি চাইনি 10-20 হাজার টাকা আমার লাভ হোক। মানুষ আগে যা, মানুষ আগে গিয়ে ঘুরে মানুষই ফিডব্যাকটা দেবে। আন্দামানটা তো আমার অলরেডি হয়ে গেছে, তার পাশাপাশি আমার থাইল্যান্ডটা চলছে, এবং ভিয়েতনাম বুকিং আমাদের চলছে, এগুলো চলছে, আর দুবাইটাও আমাদের চলছে। আমরা এই কটাই রেখেছি এখন আপাতত। মানুষের যখন ডিমান্ড যখন বিভিন্ন জায়গায় হবে, তখন সেই জায়গাগুলো আমরা করব। আমরা হচ্ছে আরামবাগের ছেলে, এবং আরামবাগের উপর বেস করে আমরা এই ব্যবসাটা করছি। দেখুন, কলকাতার দিক থেকে আমরা যদি বিচার করি, কলকাতায় তো আমি দেখেছি বহু মানুষ বছরে 12 মাসে ওরা তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, ঠিক আছে, কিন্তু কলকাতার ব্যবসার সাথে আরামবাগের ব্যবসার মধ্যে অনেক ডিফারেন্স। কারণ আমরা সেইভাবে
আমরা জায়গাটাকে আমরাও তৈরি করছি যাতে আমরা সম পর্যায়ে যাতে পৌঁছাতে পারি। হ্যাঁ, একটা কথা রাখবো যে আরামবাগ মফস্বল থেকে এটা ভাববেন না যে ওরা ট্যুর করাতে পারে না, আমরা কিন্তু ডেফিনেট আমরা ট্যুর করাই, এবং আমরা যে ট্যুরগুলো করাই সেগুলো কলকাতার রেটের চেয়ে আমরা কমে করাই। কলকাতায় হচ্ছে গলা কাটা রেট যেগুলো করে, একটা ট্রাভেলস এজেন্সি গুলো যেভাবে মানুষগুলোকে শেষ করে দিচ্ছে। দেখুন, সর্বপ্রথম একটা কথা বলি, বাঙালি হচ্ছে ভ্রমণ প্রেমী, এরা ঘুরতে খুব পছন্দ করে, ঠিক আছে, পয়সাটা নিয়ে অতটা ভাবে না। কিন্তু না, তাদেরকে ভাবতে হবে যে পয়সাটা এ কত বেশি নিচ্ছে, বা পয়সাটা আমি জলে দিচ্ছি নাকি, বা এদের পরিষেবাটা কেমন। তো আমরা সেইটাকে পাল্লা করে আরামবাগ থেকে ব্যবসা করছি, এবং আরামবাগে সেই ব্যবসাটা করে আমরা আজকে এই জায়গায় নিয়ে যেতে পারছি ব্যবসাটাকে। আর মানুষের ওয়ান্টিং চাহিদা বেড়ে গেছে স্পার্কি ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আমি আপনাকে বলি বিকাশ দা, শুধু আমি আরামবাগ বেসে বলছি না, স্পার্কি ট্যুর অ্যান্ড ট্রাভেলস পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বিভিন্ন জেলা থেকে মানুষ যেন অনলাইনে বুকিং করুক, আমাকে কোনো অসুবিধা নেই। আমার কাছ থেকে তো বিভিন্ন জায়গা থেকে বুকিং হয়, মেদিনীপুর থেকে হচ্ছে, খড়গপুর থেকে হচ্ছে, তমলুক থেকে হচ্ছে, বাঁকুড়া থেকে হচ্ছে, পুরুলিয়া থেকে হচ্ছে, শ্রীরামপুর থেকে হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গ, শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরেও ইন্ডিয়া থেকেও আমরা বুকিং নিই। এবং আপনাকে একটা কথা বলি যে এই যে আমরা বুকিং গুলো নিচ্ছি, শুধু আমরা গ্রুপ ট্যুর করাচ্ছি না, কাস্টমাইজ প্যাকেজও আমরা ট্যুর করাচ্ছি। যারা কাস্টমার যারা যেতে চাইছে যে তার ফ্যামিলিকে নিয়ে, তার ধরুন ফ্যামিলি জন আছে, হাজব্যান্ড ওয়াইফ হয়েছে, ম্যাডাম বা তার হাজব্যান্ড আছে, তার দুটো বাচ্চা আছে, ঠিক আছে, তারা সাপোজ যেতে চাইছে, ধরুন সাপোজ বলি অরুণাচল প্রদেশ যেতে চাইছে, কেউ যেতে চাইছে আপনার সিমলা যেতে চাইছে, তারা পার্সোনাল ট্যুরটা করতে চাইছে, সেই ট্যুরটাও আমরা সম্পূর্ণভাবে করিয়ে দিই। হ্যাঁ, সবসময় আমি বলবো গ্রুপে যাওয়াটাই হচ্ছে বেটার। গ্রুপে গেলে মানুষের সুবিধা অসুবিধা আমরা সকলে থাকি, ম্যানেজার থাকে, সম্পূর্ণ গাইড করে দেয়। কিন্তু কাস্টমাইজের যে ওয়ান্টিং আমরা যে কাস্টমাইজ প্যাকেজও করে দিই, তাদের যে কোনো অসুবিধা হবে সেই অসুবিধাটাও হয় না, আমরা সেটা গাইড করে দিই, আমি থেকেও গাইড করে দিই। তো এই আমরা ট্যুর করে দিই, এবং আমাদের স্পার্কি ট্যুর অ্যান্ড ট্রাভেলসে বিভিন্ন জায়গা থেকে আমরা বুকিং নিই, অল ইন্ডিয়া উইথ হচ্ছে অল ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা বুকিং নিয়ে থাকি। তাতে পৃথিবীর যে প্রান্তেই যাক, আমরা সেই প্রান্তেই তাদের টিকিট করে দেবো, এবং আমরা একটা মার্জিন রেখে, যে রেটটা নেই সবসময় ভিডিও একটা কথা, যে রেটটা আমরা ভিডিও বলছি আমি, সেটা একটা মার্জিন রেখে বলি, কোনো আলফাল রেট আমাদের কিছু নেই। আরামবাগের বুকে এরকম বহু হয়েছে, ঠিক আছে, তাদেরকে খুঁজলেও পাওয়া যায় না যে এটা কি ট্রাভেলস, তাদের কোনো ফেসবুকে কোনো কিছুই নেই, তাদের ইনস্টাগ্রামেও কিছু নেই, তাদের সাইট ওয়েবসাইট কিছুই নেই, তারা এইভাবে ব্যবসা করে। বলছি, মানুষ যদি আসতে চায় আপনার কাছে তো কিভাবে আসবে, আপনার ঠিকানাটা একটু বলুন না। আচ্ছা, সর্বপ্রথম বলি, আমি যেহেতু আরামবাগের ছেলে, আরামবাগ মফস্বলের ছেলে, তো স্পেসিফিক আমি একটা কথা বলি যে এখন আমার আরামবাগ থেকে 4 কিলোমিটার দূর, মানে এটা আমার প্রপার আরামবাগে। আমার কেউ যদি বলে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে আমার চেম্বারে আসবে, হার্ডলি তার 8 মিনিট কি 9-10 মিনিট বাইকে লাগে। হ্যাঁ, একটু কথা আমি বলি, কেউ যদি বলে আমি টোটো করে আসবো, ঠিক আছে, এই জায়গায় আসতে পারে। আমার এই জায়গাটা হচ্ছে করুই বলে একটা জায়গা আছে, তিরোল রোড ধরতে হবে, ওখান থেকে করুই বললেই আমার এই অ্যাড্রেসে পৌঁছে যাবে। কেউ যদি টোটো ভাড়া করে আসে আমার কাছে, ঠিক আছে, তার যে আপ ডাউনের যে খরচ সেটা আমরা দিয়ে দিই এখান থেকে। হ্যাঁ, এবার একটা কথা বলি যে আপনি বলবেন যে আরামবাগ আর করুই, হ্যাঁ একটু ডিফারেন্স আছে, হয়তো 4 কিলোমিটার। এবার আপনাকে আমি যেটা বলছি, আমাদের প্রপার আরামবাগে আমরা অফিস দেখছি, আমাদের দেখা হয়ে গেছে, আমাদের এটা আমাদের ব্রাঞ্চ অফিস হয়ে যাবে, ওইটাকে আরামবাগে আমি হেড অফিস করছি, এবং আরামবাগের স্ট্যান্ডে সংলগ্ন জায়গায় আমার এই অফিসটা হতে চলেছে, এবং খুব ভালোভাবে খুব বড়ভাবে আমি অফিসটা করছি। এই অফিসও থাকবে, ওখানেও আমার স্টাফ থাকবে, আর অফিসও থাকবে। এবং আমি চাইছি যে আমার আরামবাগের স্টাফ, মানে আমার যে অফিসটা থাকবে সেখানে আমি স্টাফ দেবো, সেখানে আমার 4-5টা স্টাফ থাকবে, যেখানে আমি 4-5টা ফ্যামিলির যেন দায়িত্ব আমি নিতে পারি, তারাও যেন রুটি যেন আমার কোম্পানি থেকে যেন করতে পারে, আমি সেই ব্যবস্থা আমি করছি। সেটা আমার দেখা হয়েছে, ওখানে আমার রুম নেওয়ার কথাবার্তা চলছে। খুব তাড়াতাড়ি আরামবাগ স্ট্যান্ডে সংলগ্ন খুব বড় অফিস স্পার্কি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর হতে চলেছে। আর এখন আসতে গেলে আরামবাগ থেকে জাস্ট আপনাকে বললাম করুই আসতে হবে, হয়তো মিনিট 10 আমার বাইকে লাগবে, সেটা তেমন কিছু না। আসতে যেটুকু খরচ হবে সেটা কোম্পানি পে করে দেয়, যেই আসুক না কেন কোম্পানি আপ ডাউনের
পে করে দেয়। বলছি দাদা, সুন্দরবন যে প্যাকেজ চলছে 2,500 টাকা তো চলছে, আবার 5,000 টাকা তো চলছে, এটার ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, একদম খুব সুন্দর কথা। আমাকে কয়েকজন ফোনও করেছে। দেখুন, আমার যেটা 2,500 টাকা প্যাকিং চলছে, এটা আমি স্টুডেন্ট ট্যুর রেখেছি। স্টুডেন্ট ট্যুর, তো এইটা আমি ডেফিনেট আমি জুন মাসে আমি করিয়েছি, ওটা আমাদের কমপ্লিট হয়েছে। আর একটা যেটা চলছে সেইটা হচ্ছে আমাদের মাত্র 5,500 টাকায় ফ্যামিলি ট্যুর চলছে। ফ্যামিলি যারা যেতে চাইছে, দেখুন স্টুডেন্টের সাথে ফ্যামিলিকে গোলাবেন না, কারণ আমি স্টুডেন্ট গুলোকে নিয়ে গিয়ে সেরকম ভাবে সেই জায়গায় হয়তো রাখতে পারবো না। কারণ একটা ফ্যামিলি গেলে আমাদের সুন্দরবনের বুকের মধ্যে এসি রুম দিয়ে আমরা 4 শেয়ারিং, 3 শেয়ারিং, 2 শেয়ারিং আমরা রুম দিয়ে থাকছি, এবং তাদের খাওয়া মাপা মানে সম্পূর্ণ সবকিছু আলাদা। তাদের চিংড়ি থেকে শুরু করে ভাপা ইলিশ থেকে শুরু করে, এবং হচ্ছে সেখানে মাটন থেকে শুরু করে সমস্ত কিছু জিনিসের ব্যবস্থা থাকে। এবং একটা যখন ফ্যামিলি যায় না বিকাশ দা, তখন আমার একটা রেসপন্সিবিলিটি থাকে। কিন্তু এই যে এদেরকে ট্যুর করাচ্ছি 2 রাত 3 দিনের যে ট্যুর গুলো হচ্ছে, ঠিক আছে, সেখানে আমরা ক্যানিং টু ক্যানিং 5.5 করাচ্ছি। হ্যাঁ, 5.5 করালো আমি তাদের জন্য, আমি অন ক্যামেরা বলছি, 500 টাকা আমি ডিসকাউন্ট রাখি। 500 টাকা আমার লাগবে না, আপনার 5,000 টাকাই দেবেন। 5,000 টাকার মধ্যে আমরা করে থাকি। এবং 2,500 টাকা যেটা আমি বলেছি, সেই ট্যুর আমি করিয়েছি, গেল জুন মাসে করিয়েছি। এবং আমার আরো 2টো ট্যুর আছে 2,500 টাকা ট্যুর, সেটা আমার কমপ্লিট হয়ে আছে। 2টো বাস আরামবাগ থেকেই যাচ্ছে, যেটা হচ্ছে সুন্দরবন যাচ্ছে, সেইগুলো হচ্ছে স্টুডেন্ট ট্যুর। হ্যাঁ, স্টুডেন্ট ট্যুর আমি করিয়ে থাকি। তো ডেফিনেট দেখুন, ওইটা করাতে গিয়ে অনেকটা আমারও চাপ হচ্ছে, কারণ 2,500 টাকা অনেকেই প্রশ্ন রেখেছে যে দাদা কিভাবে করাচ্ছে। দেখুন, আমি তো অনেকদিন ধরে সুন্দরবন ট্যুর বা ট্যুরের জগতে আছি, এবং একটা নিজের একটা রেপুটেশন আছে। সেই রেপুটেশনে আমার লাভ দরকার নেই। আমি যদি লাভ মনে করবো ভাবতাম বিকাশ দা, তাহলে আমি কোনোদিন 2,500 টাকা প্যাকেজ আমি নিয়ে যেতাম না। আমি সেই প্যাকেজটা ন্যূনতম স্টুডেন্ট ট্যুর হোক যাই হোক 3,500 টাকা প্যাকেজ আমি করতাম, বা 4,000 টাকা প্যাকেজ আমি করতাম। কিন্তু আমি বিগত জুন মাসে যে ট্যুরটা করেছি, সেখানেও মানে মাথায় মাথায় যাচ্ছে, আমি কোনো প্রফিট কিছু রাখিনি। ইভেন আমি যেটা সেপ্টেম্বরে যে রেখেছি, সেটাও আমার কোনো প্রফিট কিছু নেই। আমি প্রফিট রাখছি না, হয়তো সামান্য সামান্য থাকবে। আমি চাই মানুষ যান, মানুষ ঘুরে আসুক। স্টুডেন্টরা তারা আর কি করবে, তাদের কাছে পয়সা করি নেই, তাদেরও স্টুডেন্ট মানে তারা ঘুরতে যাবে। আপনি বললেন সেপ্টেম্বরে আমার 2টো ট্যুর বুকিং আছে, প্রায় 45-90 জন বুকিং আছে, 2টো ট্যুরে বুকিং আছে। হ্যাঁ, আমি করাচ্ছি, আমার ম্যানেজার দিয়ে পাঠিয়ে দিই। আমার ওখানে নিজস্ব, ওখানে আমার বলা আছে, ওখানে আমার বোর্ড আছে, ওখানে স্টে করার রুম টুম সব ভালোই আছে। স্টুডেন্টের জন্য ওই ফেসিলিটি রেখেছি। তো এইটা আমার বছরে একটা করে আমি 2,500 টাকা প্যাকেজ আমি রাখবো। আর বাকি আমি যেটা বললাম 5,500 টাকা ট্যুরটা, ওটা ফ্যামিলি ট্যুর রেখেছি। হ্যাঁ, ফ্যামিলি ট্যুর যারা যাবে, হাজব্যান্ড ওয়াইফ বা যাচ্ছে বা বাচ্চাদের নিয়ে যাবে, আমি সেখানে আরো পার ক্লায়েন্ট কিছু, পার কাস্টমার কিছু আরো 5,000 করে আমি লেস করে দেবো। ক্যানিং টু ক্যানিং মনে রাখবেন, সেটাও আমার 5,000 টাকা রেটে থাকবে। হ্যাঁ, এইটুকুটাই আমি করাচ্ছি। এর আগে যে ট্যুর হয়েছে তাদের কাছে আমি খবর নিয়েছি, খুব ভালো পরিষেবা দেয়। তোমরাও যোগাযোগ করতে পারো চোখ বন্ধ করে এবং বিশ্বাসের সঙ্গে। দাদা বলছি, এটা তো আপনার কোম্পানি, খুব ভালোভাবে করেছেন আপনি। বলছি, আপনার কোম্পানি সম্বন্ধে আমার ভিউয়ারদের কিছু বলুন। দেখুন, সর্বপ্রথম একটা কথা বলি, বিকাশ দা আপনি হচ্ছেন একটা ভাইরাল ব্যক্তি। আমি চাই যে আমার থ্রুতে, আপনার মানে ভিডিও থ্রুতে আমার কোম্পানির যে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, সেটা যেন পজিটিভ আসুক। আমি কোনোদিন চাইবো না নেগেটিভ আসুক। সর্বপ্রথম বলি, স্পার্কি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর মানে জন্মদাতা, বাবা মা যদি কেউ হয়ে থাকে, সেটাই হলাম আমি কোম্পানিটার মালিক। হ্যাঁ, কোম্পানি আমার রেজিস্টার্ড কোম্পানি। কোম্পানি অল ডকুমেন্টস আমার, সবকিছু আমার লিগালি ভাবে সবকিছু আমার আছে। আমি একটা সবসময় বলবো, কোম্পানিটাকে আমি খুব ভালোবেসে করেছি। আর আমি প্রফেশনাল একটা বলে রাখি ভিডিওতে, আমি প্রফেশনাল হচ্ছি ডাক্তার। আমি হচ্ছি আরএমপি ডাক্তার। তো ওই জগৎ আলাদা, আমার ট্রাভেলসের জগৎ আলাদা। আমার এখানে স্টাফ এখন 2 জন আছে, একটা ম্যানেজার আছে, আমার আরেকটা স্টাফ আছে যে আমার মার্কেটিংটা পুরো করে। এবার আমি একটা কথা বলি, আজকে যে এই যে অ্যাডভার্টাইজমেন্টটা করছি আপনার এতে, এখানে আমি অন্য কাউকে দিয়ে করাতে পারতাম, অন্য কাউকে রাম শ্যাম যাকেও বসে আমি অ্যাডভার্টাইজমেন্ট আমি করতে পারতাম। কিন্তু না, একটা জিনিস মনে রাখবেন বিকাশ দা, নিজের কোম্পানি না, তার দরদ একটা আলাদা ভাবে থাকে। আমি কাউকে দিয়ে করাবো, সে কিভাবে বলবে, আর আমি যে কিভাবে বলবো, সেটা সম্পূর্ণ আলাদা থাকবে। আমি একজন ডাক্তার হয়ে আমি এই কথা বলছি। তো ফার্স্ট একটা আমি বলে রাখি, কোম্পানিটা হচ্ছে আমার স্পার্কি ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানি। আরামবাগের বুকে আমার টোটাল 1 বছর চলছে। কোম্পানিটার ওয়েবসাইট বা গুগল সবকিছু পেয়ে যাবেন, সামনে মাস থেকে সবকিছু হচ্ছে। এর মধ্যে আমি বহু জায়গায় ট্যুর করেছি। আমি মানুষকে একটা কথা বলবো, যে বিকাশ দা যে আজকে ভিডিওটা দেখছেন যারা, তো একটা রাখবেন মাথায়, যে যেখানে ঘুরতে যেতে চাইছেন,
পশ্চিমবঙ্গের থেকে যারা দেখছেন বা ইন্ডিয়া থেকে যেখানে দেখছেন, যে কোনো জেলা থেকে দেখছেন, যে কোনো ব্লক থেকে দেখুন, যে কোনো পঞ্চায়েত থেকে দেখে থাকুন না কেন, ঘুরতে যাওয়ার মানসিকতা বাঙালি আছে। যারা যেতে চাচ্ছেন, একটা জেনুইন জায়গা আপনাদের বলে দিচ্ছি, যেটা হচ্ছে স্পার্কি ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমরা কোনোদিন পয়সার পিছনে ছুটি না, পয়সা আমরা দেখতে চাই না, টাকা আমাদের লাগবে না, আপনারা আগে ঘুরুন, স্পার্কি ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে একটা জায়গায় পৌঁছান। আমরা যেভাবে যে জায়গায় নিয়ে যাব, যে পরিষেবা দেবো না, সেইটা কেউই দিতে পারবে না। আজকে আমি আমার কোম্পানির, আমি নিজে কোম্পানি কর্ণধার হয়ে আমি এই কথা বললাম। হ্যাঁ, এইটা নয় যে ন্যাশনাল ট্যুর করছে বা ডোমেস্টিক যে ট্যুর গুলো করাচ্ছে, ইন্টারন্যাশনালে কি হবে, কোনো যে কোনো ট্যুরই হোক, দেশীয় বিদেশীয় ভ্রমণ যাই হোক না কেন, আমাদের পরিষেবাটা আলাদা থাকবে সম্পূর্ণ। মানুষের কাছে অ্যাসিওর করছি, মানুষের যাতে বিশ্বাস যেন আসে এই কোম্পানিটার প্রতি। মানুষ যা একবার গেছে আমাদের সাথে, তারা বারবার যাচ্ছে। কারণ আমার তো এই তো সুন্দরবন যে ট্রিপটা করছি না, আমার সাথে যারা সিমলা মানালি গেছিল গতবারে, যারা অরুণাচল প্রদেশ কেরালা ঘুরে এসেছে, তার মধ্যে 14 জন ক্লায়েন্ট আছে যারা আমার সাথে এই ফ্যামিলি ট্যুর আমার 14 তারিখে আছে, যেটা এই 14ই জুলাই আছে, আর বোধহয় সপ্তাহখানেক না কদিন বাকি আছে, ট্যুরটা আছে। একটু বলে রাখি ভিডিও সামনে, আমার যে সুন্দরবন ট্রিপটা চলছে, যেটা হচ্ছে আমার ক্যানিং টু ক্যানিং 5,500 টাকা প্যাকেজে ফ্যামিলি ট্যুর চলছে, মাথায় ভালো করে ভেবে রাখুন, ফ্যামিলি ট্যুর চলছে, 500 টাকা করে আমি ডিসকাউন্ট দেবো, 5,000 করে করবো। যারা যেতে চাইছেন, এখনো আমাদের বুকিং নেওয়া চলছে, হয়তো আর 2 দিন আমি নেব। আমাদের এটা 14 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত ক্যানিং টু ক্যানিং সুন্দরবন ইলিশ উৎসব চলছে, এখনো বুকিং চলছে, আপনারা নেবেন। আর এইটুকুই আমি আপনাদেরকে বলবো। আর আপনারা আসুন, অফিসে আসুন, অফিসে যদি নাও আসতে পারেন, আপনারা অনলাইন থেকে আমাকে বুকিং করুন, কোনো সমস্যা নেই। আপনি যে বুকিং করছেন, আমার ধরুন কোনো জায়গায় যাচ্ছেন, বুকিং করছেন, বুকিং আমি লিস্টটাও আপনাদেরকে আমি দিয়ে দেবো, যেটা হচ্ছে আমার বিল হয়, বুকিং বিল, সেটাও আমি দিয়ে দেবো। আপনি অনলাইনে পেমেন্ট করলেও আমার কোনো অসুবিধা নেই। আপনাদেরকে লোকেশন বলে দেবো, যে কোনো জায়গায় থেকে যদি যেতে চান, আমি লোকেশন বলে দেবো, সেখান থেকে আমরা পিক আপ করে দেবো। সমস্ত ফেসিলিটি এখানে বিকাশটা আছে, মানে স্পার্কি ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে নিয়ে দ্বিতীয় কথা হবে না। আর এই কোম্পানিটার দিকে কেউ আঙুল তুলুক, এই জায়গাটা আমি রাখবো না, এই জায়গাটা আমি রাখবো না। আমি বহু কোম্পানি বিকাশটা, এই বয়সে আমি বহু কোম্পানি ট্রাভেলস আমি দেখে নিয়েছি, ঠিক আছে, কিভাবে যে ট্রাভেলস গুলো মানুষকে, কিছু কি সব ট্রাভেলস কে আমি বলছি না, অনেক ট্রাভেলস আছে খুবই ভালো, কিছু কিছু ট্রাভেলসও আছে অনেক গন্ডগোল করে, মানুষকে এক বলে এক করে। আমাদের মধ্যে কিচ্ছু ভেজাল নেই। উপরন্তু আপনাকে আমি এইমাত্র বললাম না যে আমরা এক্সেস ক্লায়েন্টের পিছনে আমরা খরচ করি, গিফট থাকে, তারপর পার পিছু, টুর পিছু গিফট থাকে। আপনি বলুন তো কে গিফট দিচ্ছে? আমাদের তো একটা করে ট্রলি ব্যাগ গিফট থাকে, সিমলা বলুন, মানালি বলুন, আপনার কাশ্মীর বলুন, আপনার কেরালা বলুন, গিফট থাকছে আমাদের, স্মার্ট ওয়াচ থাকছে, ব্যাগ থাকছে। এগুলো কোম্পানি বাড়তি খরচ, আমি মনে করলে তো আমি রেখে দিতে পারতাম, যে আমি কেন দেবো 2,000 টাকা, কেন আমি ট্রলি ব্যাগ দিতে যাবো না। কোন ফ্যামিলি যদি 4 জন হয়, স্বামী স্ত্রী, তার যদি বাচ্চাও যদি 4 জনের যদি এখানে যদি টিকিট কাটা হয়, যদি কোনো জায়গায় ঘুরতে হয়, ওই 4টে ক্লায়েন্টকে 4টে ট্রলি ব্যাগই দেবো আমরা, এবং স্মার্ট ওয়াচও আমরা দিই। বিভিন্ন স্ল্যাবে, বিভিন্ন যে সব ট্যুর আছে তার স্ল্যাবে আমাদের ধরা আছে, যে কোন স্ল্যাবে আমরা, মানে কোন এতে আমরা কি কি দেবো, কোন ট্যুরে আমরা কি জিনিস দেবো, কাকে আমরা দিই। এটা আমাদের লাভ প্রয়োজন নেই, কোম্পানিটা দাঁড়াক, কোম্পানির প্রতি মানুষের বিশ্বাস আসুক, কোম্পানিটা প্রতি মানুষের ফেথ আসুক, যে হ্যাঁ এই কোম্পানি ঠিক আছে, আমি এই ট্যুর করাবো। বিকজ আপনাকে বলে রাখছি, আপনার থ্রুতে যদি আপনার কামারপুকুর বলুন, মেদিনীপুর বলুন, বা এনি জায়গা থেকে বলুন, যদি কোনো বুকিং আসে, আমার কোনো অসুবিধা নেই। কারণ বিভিন্ন জেলা থেকে আমি নিয়ে থাকি, এবং অল ইন্ডিয়া বেস থেকে, মানে এ থেকে আমি বিভিন্ন ট্যুরের আমি ট্যুরগুলো আমি নিয়ে থাকি, ওইগুলো নিয়ে কোনো অসুবিধা নেই, তারা আমার সাথে যেতে পারে। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন। আর সবশেষে আমি একটা কথা বলি, স্পার্কি ট্যুর অ্যান্ড ট্রাভেলস কে আপনারা লাইক, ফলো এবং শেয়ার করবেন। আমার তো ফেসবুক পেজ দুটো আমার ভিডিওতে দেয়া থাকছে, আপনারা দেখবেন, অন্তত ফলোটা করবেন, লাইক এবং শেয়ার করবেন। পরে নেক্সট ভিডিও আমি আবার কোনো দিন দেবো, আপনারা আবার আমার কোম্পানির সম্পর্কে আমি আরো অনেক কিছু পজিটিভ আপনাদের কাছে তুলে ধরবো, সেগুলো আপনারা দেখতে পাবেন। খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ, নমস্কার।